আসসালামু আলাইকুম, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমরা ডোমেইন রেঞ্জ রিলেটেড বেশ ইম্পর্টেন্ট শর্ট টেকনিক অ্যান্ড বোর্ডে আসার মতো ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখেছি। আজকের ভিডিওতে ইনশাল্লাহ দেখব যে এক ফাংশন, তারপরে হচ্ছে ইনভার্স ফাংশন অ্যান্ড সংযোজিত ফাংশন রিলেটেড যে থিওরিগুলো আছে, তারপরে ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো বিগত বছরে অ্যাডমিশন টেস্টও আসছিল, পাশাপাশি বোর্ডেও অনেকবার আসছিল, সেই ম্যাথগুলো আমরা দেখব অ্যান্ড কীভাবে ইজিলি তোমরা কঠিন ম্যাথগুলোকে অ্যাপ্রোচ করতে পারবা সেগুলা এই ভিডিওতে দেখব। সো এখানে আমি একদম সিলেক্টেড ইম্পর্টেন্ট ম্যাথগুলা, ইভেন তোমরা এগুলো বোর্ডেও পেয়ে যাবা, মানে বোর্ড বই, যেটা তোমাদের বোর্ড বই তো না, মেনলি বিভিন্ন রাইটারের যে বইতে আছে এগুলাতে অনেকগুলা ম্যাথ দেখবা অ্যান্ড শালও এরকম ভরা ভরা শাল দেখবা। সো ফার্স্টে ম্যাথটা আসি। এখানে বলছে যে এফ সাচ দ্যাট, আচ্ছা এই লেখাটা এইটা মানে কি মেন করতেছে ভাইয়ারা? এটা মানে কিন্তু ডোমেইন। সাচ দ্যাট এটা হচ্ছে ডোমেইন অ্যান্ড এইটা অ্যারো দিয়ে যেটা বোঝায় সেটা কিন্তু রেঞ্জ না, কোডোমেইন। এটা অনেকে মিস্টেক করে, রেঞ্জ ভাবে। সো এটা হবে কি কোডোমেইন। সো এরকম যদি হয় অ্যান্ড ফাংশন দেওয়া আছে কি 3x+4 হলে এফ ইনভার্স এক্স বের করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা একটু দেখি যে এক ফাংশন মানে এফ ইনভার্স এক্স এটা হওয়ার শর্তটা কি অ্যাকচুয়ালি। কখন একটা ফাংশন আমি এফ ইনভার্স এক্স বের করতে পারবো? যখন ফাংশনটা ওয়ান ফাংশন বা একক ফাংশন হবে অ্যান্ড একই সাথে যখন ওই ফাংশনটা আবার সার্বিক ফাংশন বা অন টু ফাংশন হবে। সো একটা ফাংশন যখন একই সাথে সার্বিক আর একই সাথে ওয়ান ফাংশন হবে, তখন এই ফাংশনের এফ ইনভার্স থাকবে বা ইনভার্স ফাংশন থাকবে। এই জিনিসটাকে আমরা কি বলি? যখন একটা ফাংশন একই সাথে ওয়ান অ্যান্ড অন টু হয়, এইটাকে আমরা বলি হচ্ছে বাইজেক্টিভ ফাংশন। এটাকে আমরা কি বলি? বাইজেক্টিভ ফাংশন। সো আমি এখানে মার্ক করে রাখলাম যাতে তোমাদের বুঝতে ইজি হয়। সো এবার আমরা স্টার্ট করি। প্রথমে ওয়ান ফাংশন আমি কীভাবে চেক করবো একটা ফাংশনের? যদি এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, এখানে যদি এ আর বি সমান হয়, এ ইকুয়ালস টু বি যদি হয়, মানে এফ অফ এক্স ফাংশনের এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি ধরে যদি এ আর বি সমান হয়, তাইলে আমি বলতে পারবো কি ফাংশন দুইটা বা ফাংশনটা কি ওয়ান ফাংশন। তোমরা চাইলে এ বি বা অনেকে আবার x1 y1 মানে x1 তারপর হচ্ছে x2 এইভাবে ধরে। তোমরা যে কোনোটাই কি ধরতে পারো, x1 x2 বা এ বি। বইতে আর কি তোমাদের এ বি লেখা, তাই আমি এখানে এ বি লিখলাম। সো এই জিনিসটা এবার আমরা চেক করব। এফ অফ এ, আচ্ছা এফ অফ এ মানে কি এক্সের জায়গায় এ বসাই দিব। এক্সের জায়গায় এ বসালে কি আসে? 3a+4 ইকুয়ালস টু এফ অফ বি, এক্সের জায়গায় বি বসাবো 3b+4। সো 3b+4, এখান থেকে আমাদের যে 4 কাটাকাটি যায়, 3 কাটাকাটি যায়, আলটিমেটলি এ ইকুয়ালস টু কিন্তু বি আসছে। তার মানে কি ফাংশনটা কিন্তু একটা এক ফাংশন। এইবার আমাদের চেক করতে হবে যে ফাংশনটা সার্বিক কিনা। সার্বিক ফাংশন দেখার জন্য আমরা কি চেক করি? ডোমেইন মানে কোডোমেইন আর রেঞ্জটা সমান কিনা। সো এই যে এফ অফ এক্স ফাংশনটা আমার দেওয়া আছে, ওর ডোমেইনটা কি হবে? ও ডোমেইনে কিন্তু ভাইয়া আমি যে কোনো রিয়েল নাম্বার বসাইতে পারবো। যদি আমি এখানে যে কোনো রিয়েল নাম্বারে বসাই না কেন, এই ফাংশনে কিন্তু কখনো 0/0 বা 1/0 ফরম্যাটে আসবে না। সো আমি এখানে যে কোনো রিয়েল নাম্বার বসাইতে পারবো। রেঞ্জ কি হবে? রেঞ্জও কিন্তু ভাইয়া এখানে যে কোনো রিয়েল নাম্বার আমি বসাইতে পারবো, মানে যে কোনো রিয়েল নাম্বারকে আমি আউটপুট হিসেবে পাবো। সো ইনপুটে আমি যে কোনো রিয়েল নাম্বার বসাইতে পারবো, আউটপুট হিসেবেও আমি যে কোনো রিয়েল নাম্বারই কি পেতে পারি। ওকে, এবার একটু খেয়াল করো তো, এখানে যদি দেখো এইটা কি ছিল, এই জিনিসটা তোমাদের মনে আছে, আমি বলছিলাম এই জিনিসটা কি ছিল? ডোমেইন। সো ডোমেইন তো আমরা বের করছি। এই জিনিসটা কি ছিল? কোডোমেইন। এই জিনিসটা হচ্ছে কোডোমেইন। সো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কোডোমেইন আর রেঞ্জ কিন্তু সমান। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে ফাংশনটা সার্বিক ফাংশন, রাইট? যেহেতু কোডোমেইন আর রেঞ্জ সমান, তার মানে ফাংশনটা একটা সার্বিক ফাংশন। এইবার আমাদের কাজ হচ্ছে ফাংশনটার ইনভার্স বের করার ক্ষেত্রে, আচ্ছা এই যে এফ অফ এক্স ফাংশনটা আছে, এই যে এখানে
এফ অফ এক্স ফাংশনটা যে আছে, এই ফাংশনটার আমরা মেইনলি কি বলি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, রাইট? ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স, বা ওয়াই ইকুয়ালস টু আমাদের কত দেওয়া আছে, 3x প্লাস 4, 3x প্লাস 4। এখান থেকে আমরা এক্সের মানটা কত পাবো, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 4/3, ওয়াই মাইনাস 4/3। ওকে, এইবার ওয়াই ইকুয়ালস টু কী ছিল ভাইয়া, এফ অফ এক্স, এফ অফ এক্স। এইবার আমরা যদি এখানে এই জিনিসটা লিখতে পারি যে এক্স ইকুয়ালস টু, এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই। মেইনলি এটার বিহাইন্ড দ্য লজিকটা আমি তোমাদের বলে দিই। এখানে আমরা মেইনলি কী করি, ইনভার্স আনি, ঠিক আছে? এফ ইনভার্স আনি, এফ ইনভার্স আনলে এখানেও এফ ইনভার্স, মানে বোথ সাইডে আমরা এফ ইনভার্স আনি। আনলে এখানে কি হয়, এই যে এফ ইনভার্স এফ, এরা কাটাকাটি চলে যায়। ফাইনালি এখানে কি থাকে, এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই, এক্স ইকুয়ালস টু এফ ইনভার্স ওয়াই। বা এখান থেকে যদি আমি লিখি এফ ইনভার্স ওয়াইয়ের মানটা কী ছিল, মানে এক্সের মানটা এখানে কী ছিল, এই যে এক্সের মান কিন্তু আমরা অলরেডি বের করে রাখছি, এইখানে আছে এক্সের মানটা। তাহলে কী হবে এখানে, ওয়াই মাইনাস 4/3। সো আমি এখন এফ ইনভার্স ওয়াই পাইছি, তাহলে সিম্পলি এখানে কি করব, এফ ইনভার্স এক্সটা বের করতে পারবো। কীভাবে, এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু, মানে ওয়াইয়ের জায়গায় এক্স বসাই দিলে আমি কি পাবো, এক্স মাইনাস 4/3। সো এখানে এটা হলো অ্যান্সার। দেন আমরা আসি এই ফাংশনটা, এই ফাংশনটার একক ফাংশন কিনা সেটা আমাদের বের করতে হবে। সো ফার্স্টে শর্ত কী ছিল, এফ অফ এ ইকুয়ালস টু যদি এফ অফ বি হয়, তাইলে এ আর বি যদি সমান হয়, তাইলে আমি বলতে পারবো ফাংশনটা এক ফাংশন। এখানে আমি এক্সের জায়গায় এ বসাই দিব, এ স্কোয়ার মাইনাস 4 রুট আছে ওপরে, অ্যান্ড কী হবে, বি স্কোয়ার মাইনাস 4, এইটা ইকুয়ালস টু, এবার যদি আমি স্কোয়ার করি, এ স্কোয়ার মাইনাস 4 ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস 4 কাটা, সো এ স্কোয়ার ইকুয়ালস টু কী থাকে, বি স্কোয়ার। এইবার এখান থেকে যদি আমি রুট করি, স্কোয়ার রুট করি, তাহলে কিন্তু এ ইকুয়াল টু আসবে প্লাস মাইনাস বি। সো যেহেতু এরপরে লিখবা, যেহেতু কি এখানে এ আর বি কিন্তু সমান না, প্লাস মাইনাস আসছে, সুতরাং ফাংশনটা কি হবে না, ফাংশনটা এক হবে না, ফাংশনটা কি হবে না, এক নয়। ওকে, সো এই ম্যাথটা এবার আমরা আসবো। আচ্ছা, এখানে কি বলছে, এফ সাচ দ্যাট, এই যে আর মাইনাস এটা কি ছিল, ডোমেইন, অ্যান্ড এইটা কি ছিল, এটা ছিল কোডোমেইন। সো এইটা ডোমেইন, এটা কোডোমেইন। সো এরপরে আমাদের এফ অফ এক্স নামে একটা ফাংশন দেওয়া আছে, এখানে বলছে যে এই ফাংশনের ইনভার্সটা বের করতে হবে। সো এফ অফ এক্স ইনভার্স থাকার শর্ত কী ছিল, এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি হইতে হবে, রাইট? এফ অফ এ ইকুয়ালস টু যদি এফ অফ বি হয়, এদের মধ্যে যদি এ আর বি সমান হয়, তাহলে আমি বলতে পারবো ফাংশনটার কী আছে, ফাংশনটা হচ্ছে এক ফাংশন। সো এফ অফ এ, তার মানে আমি এক্সের জায়গায় এ বসাবো, এ প্লাস 1/2a প্লাস 3 ইকুয়ালস টু বি প্লাস 1/2b প্লাস 3। এইবার আসো যে ভার্সিটিতে তোমরা চাইলে এটা কিন্তু দেখে বুঝতে পারবা। যদি এই সেম কোশ্চেনটা ধরো ভার্সিটি অ্যাডমিশনের রিটেনে আসছে, দেন তোমরা কি করবা, সিম্পলি এখানে লাইন স্কিপ করতে পারো। যদি এখান থেকে হিসাব করো যে এটা এখানে গুণ করবা, তারপরে এইটা এখানে গুণ করবা, দেন দেখবা যে এ আর বি হচ্ছে সমান আসতেছে, এ আর বি কি আসতেছে, সমান আসতেছে, তার মানে ফাংশনটা এক। এবার আমি বুঝবো কেমনে যে এই ফাংশনটা আমি ডিরেক্ট যে এ ইকুয়ালস টু বি লিখলাম, মানে এতগুলা ক্যালকুলেশন স্কিপ করে। মেইনলি এখানে দেখবা, এখানে কিন্তু কোনো স্কোয়ার যুক্ত কোনো ফাংশন বা এরকম কিছু কিন্তু নাই, যে এ স্কোয়ার বি স্কোয়ার এইসব কিন্তু নাই। স্কোয়ার যদি না থাকে, তার মানে কি এখানে আমার প্লাস মাইনাস এই জিনিসটা আসবে না। সো আলটিমেটলি আমি কিন্তু লাইন স্কিপ করে বলতে পারতেছি এ আর বি সমান। এই জিনিসটা ভার্সিটিতে তোমরা ইউজ করতে পারো, খুবই হেল্পফুল। ওকে,
সো এক একটা আমরা চেক করলাম। এখন দেখতে হবে কি আমাদের ডোমেইনের জায়গায় বের করতে হবে ফাংশনের। আচ্ছা ডোমেইনটা কি হবে ভাইয়ারা? ডোমেইনটা এখানে দেখো তো নিচে কি আছে, লব আর হর আকারে আছে না এখানে এক্সের ফাংশনটা। লব আর হর আকারে যদি থাকে, আমার হর এখানে কি কখনো জিরো হওয়া যাবে না, তার মানে এটা কি নন জিরো হইতে হবে। এটা যদি নন জিরো হইতে হয় তাইলে আমাদের কি করতে হবে, এখানে রিয়েল নাম্বার থেকে বাদ দিতে হবে -3/2। -3/2 বাদে আমি এখানে কি করতে পারি, যে কোনো নাম্বার বসাতে পারি। সো রিয়েল নাম্বার থেকে আমরা -3/2 বাদ দিব। মেইনলি এখানে আমাদের এই যে ডোমেইনটা দেওয়া ছিল, এটা কি, এটা ছিল কিন্তু ডোমেইন, এটা হচ্ছে ডোমেইন। ডোমেইন এই জিনিসটা কি ছিল, এই জিনিসটা ছিল হচ্ছে কোডোমেইন। কোডোমেইন এই জিনিসটা ছিল কোডোমেইন। সো এখন আমরা রেঞ্জ বের করব, ফাংশনের রেঞ্জ কত। আচ্ছা এই যে এই ধরনের ফাংশনের ডোমেইন রেঞ্জ কীভাবে বের করবা, এটা কিন্তু আমরা লাস্ট ভিডিওগুলোতে বিভিন্ন শর্টকাট দেখাইছে। এই ম্যাথডের শর্টকাট ছিল কি, যদি f(x) ইকুয়াল টু লব আর হরে যদি এক্স যুক্ত কোনো ফাংশন থাকে এক ঘাতের, তাইলে রেঞ্জ হবে কি, রিয়াল নাম্বার থেকে আমরা বাদ দিব, রিয়াল নাম্বার থেকে আমরা বাদ দিব এক্সের সহগের অনুপাতকে। রিয়াল নাম্বার থেকে কাকে বাদ দিব, এক্সের সহগের অনুপাত। এখানে এক্সের আগে হচ্ছে 1 আছে, নিচে আছে 2, তাইলে এক্সের সহগের অনুপাত আমরা বাদ দিলে কি পাচ্ছি, r-12। এইখানে কিন্তু দেখতে পাবা যে কোডোমেইন আর রেঞ্জ কিন্তু সমান, তার মানে আমি বলতে পারবো যে এই ফাংশনটা কি সার্বিক। সো এখন আমাদের এখানে ফাংশনটা একই সাথে সার্বিক হয়েছে, আবার একই সাথে এক এক ফাংশন হয়েছে, তার মানে কি ফাংশনটা ইনভার্স বের করা সম্ভব, ইনভার্সেবল। সো এবার আমরা জানি কি y ইকুয়াল টু কী ছিল, f(x), রাইট। y ইকুয়ালস টু f(x), এখানে লিখি y ইকুয়াল টু f(x), বা আমি এখান থেকে লিখতে পারি y ইকুয়াল টু f(x) ফাংশনটা কী ছিল, x প্লাস 1/2x প্লাস 3। এখান থেকে আমরা বের করব যে x এর মানটা আমরা বের করব। সো কী আসছে, যদি আমি হিসাব করি 2xy প্লাস 3y ইকুয়ালস টু কী হবে, x প্লাস 1, এইটা আসছে। এইবার আমি এক্সগুলাকে বাম দিকে নিব, 2xy মাইনাস এক্স ইকুয়ালস টু কী হবে, 1 মাইনাস 3y। 3yটা ওই পাশে নিলে মাইনাস আসবে। এখান থেকে x কমন নিব, 2y মাইনাস 1 ইকুয়ালস টু 1 মাইনাস 3y। দেন x ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1 মাইনাস 3y বাই, এখানে এই জিনিসটা লিখি 1 মাইনাস 3y, 1 মাইনাস 3y ডিভাইডেড বাই 2y মাইনাস 1। ওকে, এইবার y ইকুয়াল টু কী ছিল, f(x), তার মানে x ইকুয়ালস টু কী হবে, f ইনভার্স y। সো এখান থেকে আমি f ইনভার্স yটা লিখতে পারি 1 মাইনাস 3y ডিভাইডেড বাই 2y মাইনাস 1। সুতরাং f ইনভার্স x, y এর জায়গায় x বসাই দেব, 1 মাইনাস 3x বাই 2x মাইনাস 1। সো এইখান থেকে আমার কি হবে, এই ভ্যালুটাই হবে অ্যান্সার। f ইনভার্স x হচ্ছে আমাদের এই ম্যাথে জানতে চেয়েছিল। এবার আমরা যদি একটু ভেরিফাই করলে, আচ্ছা ডোমেইন নেম যদি আমি বের করি, এফ ফাংশনের ডোমেইন নেম যদি এটা হয়, তাহলে এফ ইনভার্সের কী হবে, ডোমেইন হবে এইটা, রেঞ্জ হবে এইটা। এফ ইনভার্স ফাংশনের এটা হবে ডোমেইন, এইটা হবে কোডোমেইন আর কি, কোডোমেইন। বা এখান থেকে যদি দেখি এফ ইনভার্সের এইটা হবে ডোমেইন, এইটা হবে কি রেঞ্জ। সো এফ ইনভার্স ফাংশনের ডোমেইন কী হবে, এখানে হাফ, ডোমেইন হাফ, ওর রেঞ্জ মিলে গেছে। ওর রেঞ্জ কী হবে, এক্সের সহগের অনুপাত -3/2, এই যে -3/2, ডোমেইন মিলে গেছে। সো আলটিমেটলি কি এটা আমাদের এফ ইনভার্স এক্স। দেন আমরা নেক্সট ম্যাথে আসি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এটা যদি তোমরা অসীম কুমার সাহা স্যারের বইতে দেখবা যে এটার পাশে ভরা সাল, বুয়েট 12-13-তে আসছিল, পাশাপাশি ঢাকা বোর্ড সহ আরও বিভিন্ন বোর্ডে আসছিল। কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড খুবই ইজি, দেখতে অনেক হিজিবিজি লাগতেছে,
বাট ম্যাথটা যদি দেখাই তোমাদের ভেরি ইজি। এখান থেকে আমাদের কি বলছে, আচ্ছা আমরা আগে লেফট হ্যান্ড সাইড দেখি, ই টু দি পাওয়ার 2 অফ এ, ই টু দি পাওয়ার। সো আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা চেক করব। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, ই টু দি পাওয়ার 2 অফ এ মাইনাস ই টু দি পাওয়ার 2f অফ এ, ই টু দি পাওয়ার 2f অফ এ এইটা দেওয়া আছে, ইকুয়ালস টু ই টু দি পাওয়ার 2 অফ এ, মানে অফ এ কোনটা ছিল, এই যে এটা তো না, এই যে এটা ছিল অফ এক্স। তো আমি এক্সের জায়গায় এ বসাবো, কত আসবে 2 লন কজ এক্স, 2 লন কজ এক্স মাইনাস ই টু দি পাওয়ার 2 লন সাইন, আচ্ছা এখানে এ হবে লন সাইন এ, এইটা আসতেছে ইকুয়ালস টু। ওকে, এইবার আমরা লগারিদমের একটু কিছু নিয়ম দেখি। তো লগের ই বেস এক্স, তার আগে যদি আমি একটা 2 লিখি, এইটা ইকুয়ালস টু আমি এইভাবেই লিখতে পারি না যে লগ, বা আমি এখানে 2টা আগে মুছে রাখি, 2টা পরে লিখি। ধরো এখানে এক্সের স্কোয়ার আছে, লগের ই বেস সামথিং একটা বেস অ্যান্ড এক্সের স্কোয়ার, এখানে আমি 2টাকে আমি এই নিচে এখানে আনতে পারবো না, লাইক এটা ইকুয়ালসটা আমরা লিখতে পারি কি 2 লগ ই বেস এক্স, এইভাবে লিখতে পারি। এইখানেও আমরা সিমিলার একটা কনসেপ্টের হেল্প নিব, এই সিমিলার কনসেপ্টটাই এখানে হবে। সো এটা আমি এখানে আলাদাভাবে মার্ক করে রাখলাম। এই জিনিসটাতেও বা এখানে এই যে 2 আছে, 2টাকে চাইলে আমরা এখানে স্কোয়ার করে দিতে পারি, মানে উপরে উঠাই দিতে পারি। এখানেও দেখো তো 2 আছে না, আবার লন আছে, লন মানে কি ছিল, লগের ই বেস, রাইট? তার মানে 2টাকেও কি আমি এই পাশে আনতে পারবো। এই পাশে আনলে কি হবে, যদি আমি এখানে লিখি ই টু দি পাওয়ার লন কজ এ হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার লন, 2টাকে আমি সিম্পলি কী করছি, উপরে নিয়ে গেছি। ওকে, এইবার দেখো তো এখানে ই আর লন কাটা যায়, রাইট? সো এখান থেকে থাকে কি কজ এ হোল স্কোয়ার মানে কি কজ স্কোয়ারে, মাইনাস সাইন এ হোল স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এ। ওকে, এইবার এই জিনিসটা আমরা লিখলাম। এখন ট্রিকোনোমেট্রির কিন্তু আরেকটা ফর্মুলা আছে, যে কজ স্কোয়ার, যে কস 2a, যদি আমি এখানে লিখি কস 2a ইকুয়ালস টু কী ছিল, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, কস 2a ইকুয়ালস টু কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই ফর্মুলা কিন্তু আমাদের ট্রিকোনোমিতিতে ছিল। সো আমরা এখানে জাস্ট এই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করব এইখানে। সো আমি এটা ইকুয়ালস টু লিখতে পারি কস 2a, এটা ইকুয়ালস টু কী হবে, কস 2a, এই সেম ফরম্যাটে আছে কস 2a। ওকে, সো লেফট হ্যান্ড সাইডটা আমাদের আপাতত কাজ শেষ। একটু রাইট হ্যান্ড সাইডে এবার চেক করি। রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, ই টু দি পাওয়ার 5 অফ 2a। তোমরা অনেকেই হয়তো এটার পরেই বুঝে গেছো, রাইট হ্যান্ড সাইডেও সেম জিনিসই আসবে। ই টু দি পাওয়ার 5 মানে কস তো ছিল না, লন ছিল, লন কস এক্সের জায়গায় 2a বসালাম, ই আর লন কাটা, ফাইনালি কি আসতেছে কস 2a। সো এখানে কিন্তু এই যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু সমান। ওকে, দেন আমরা এখানে এবার দেখব সংযোজিত ফাংশন, মানে একটা ফাংশনের ভিতর যদি ফাংশন থাকে সেটা আমরা কীভাবে করব। এখানে দেখো এফ নামে একটা ফাংশন আছে, এফ সাচ দ্যাট এ হচ্ছে ডোমেইন, বি হচ্ছে কোডোমেইন, জি নামে একটা ফাংশন আছে, এইচ নামে আরেকটা ফাংশন আছে, 3টা ফাংশন আছে, রাইট? সো এই জিনিসটা, এই যে এখানে যে আমি লিখছি এটাকে ফগ এক্স বলা হয়, ফগ এক্স বা এফ অফ জি অফ এক্স, ফগ এক্স বা এফ অফ জি অফ এক্স, নিচেরটা কি আছে গফ এক্স বা জি অফ
এফ অফ এক্স, জি অফ এফ অফ এক্স। এরপরে নিচেরটা হচ্ছে কি হবে, একইভাবে এইচ অফ এফ অফ এক্স, এইচ অফ এফ অফ এক্স। অর্থাৎ এফ ফাংশনের ভিতরে আমি আবার জি ফাংশনটা বসাবো, এটা হচ্ছে কি ফগ এক্স। ফগ এক্স মানে কি ছিল, এফ অফ জি অফ এক্স। দেন বাকিগুলো সিমিলারলি এরকমই, যে গফ এক্স মানে কি ছিল, জি অফ এফ অফ এক্স। ওকে, এরপরে যদি এরকম হয়, অনেক সময় তিনটা ফাংশনও দিতে পারে, বলা যায় না। ধরো এরকম দিল, এফ অফ জি অফ এইচ অফ এক্স, হইতেই পারে এফ অফ জি অফ এইচ অফ এক্স। সো এখানে কি আছে, তিনটা ফাংশন একসাথে আছে। ওকে, এবার আমরা সিমিলারলি এরকম একটা ম্যাথ দেখব। এই ম্যাথটা খুবই সোজা একটা ম্যাথ, বেশি সময় লাগবে না। সো এখান থেকে যদি আমরা দেখি কি আছে, এফ সাচ দ্যাট, আর হচ্ছে কি মানে এখানে কিন্তু ডোমেইন অ্যান্ড কোডোমেইনটা দেওয়া আছে। ডোমেইন অ্যান্ড কোডোমেইন, এখান থেকে আমরা কি চাইছে আমাদের, আবার ফাংশনও কিন্তু দেওয়া আছে যে এফ অফ এক্স ফাংশন হচ্ছে এইটা, জি অফ এক্স ফাংশন হচ্ছে এইটা। ওকে, সো ফার্স্টে আমাদের কাজ হচ্ছে এই যে এখানে কি আছে, ফগ এক্স আর হচ্ছে গফ এক্স, রাইট? সো প্রথমে আমরা দুইটা জিনিস একটু বের করে রাখি, তাহলে আমাদের ক্যালকুলেশনে ইজি হবে। জি অফ মাইনাস থ্রি, জি অফ মাইনাস থ্রি কী হবে, এই যে জি অফ এক্সের জায়গায় মাইনাস থ্রি বসাই দিবা, মাইনাস থ্রি কিউব প্লাস ওয়ান, কত আসছে, মাইনাস 26। এফ অফ মাইনাস থ্রি কী হবে, এফ অফ মাইনাস থ্রি ইকুয়ালস টু, কী করবে এখানে, এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের জায়গায় কী বসাবা, এই যে মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে, 9 আসবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এফ অফ জি অফ মাইনাস থ্রিটা বের করা। এফ অফ ফগ আছে ওখানে, তার মানে কি আমি লিখতে পারি এফ অফ জি অফ মাইনাস থ্রি, এফ অফ জি অফ মাইনাস থ্রি, রাইট? ওকে, সো এটা আরেকটু ঠিক মতো লিখি, এফ অফ জি অফ মাইনাস থ্রি ইকুয়ালস টু কী হবে, এফ ফাংশনটা কী ছিল, এফ অফ এক্স ছিল এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ারের জায়গায় আমি জি অফ মাইনাস থ্রি বসাবো। জি অফ মাইনাস থ্রি কত ছিল, মাইনাস 26। সো এক্সের জায়গায় আমি কি বসাবো, মাইনাস 26, সো এটার স্কোয়ার। দেন এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে একটা হিসাব আসবে। এরপরে আমরা দেখি জি অফ এফ অফ মাইনাস থ্রি, জি অফ এফ অফ মাইনাস থ্রি ইকুয়ালস টু কী হবে, জি অফ এক্সের ফাংশনটায় এক্সের জায়গায় আমি বসাবো কোনটা, এফ অফ মাইনাস থ্রি, অর্থাৎ 9 বসাবো, 9 9 কিউব প্লাস ওয়ান। সো এবার আমরা হিসাব করে দেখি এখান থেকে, প্রথমে হচ্ছে কি এখানে 9 কিউব প্লাস ওয়ান, তার মানে 730, অ্যান্ড হচ্ছে 26 স্কোয়ার, 26-এর স্কোয়ার করলে আসবে হচ্ছে 676। তার মানে এখান থেকে কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে দুইটা ফাংশন কিন্তু সমান না। সো এটাই হবে কি তাহলে অ্যান্সার।